হাই ভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নজর তৃণমূলের, যে কারণে নন্দীগ্রামে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল তৃণমূল। ভোটের দিনক্ষণ প্রার্থী ঠিক হওয়ার আগেই দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ভেকুটিয়া অঞ্চলে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে, তবে প্রার্থীর নাম না লিখে শুধু প্রতীক চিহ্ন এঁকে ভোটের বার্তা দেওয়া হচ্ছে শাসক শিবিরের তরফে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গদ্দারির অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আপনারা দেখেছেন 21 সালে যেখানে নন্দীগ্রামের মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পেরেছিল না, কারণ এই গদ্দার শুভেন্দু অধিকারী তৃণমূলের যত দুর্নীতি লুটে পুটে খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোলে আঁচলে মানুষ হয়ে যেভাবে গদ্দারি করেছে, তার প্রতিবাদে মানুষ নন্দীগ্রামে গর্জে উঠেছে। শুভেন্দু অধিকারীকে শিক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম মানুষ তৈরি আছে, আগাম তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নন্দীগ্রাম তার শুভেন্দু অধিকারীর গড়ে। সাধারণ মানুষের মন থেকে মুছে গেছে তৃণমূল, পাল্টা তোপ বিজেপির। তৃণমূল দল নন্দীগ্রামের সহ সারা রাজ্যের মানুষের মন থেকে মুছে গেছে। অর্ধমিত নয়, পূর্ণমিত হয়ে গেছে তৃণমূল। 2026-এর নির্বাচনে তা হাড়ে হাড়ে টের পাবে। মমতা ব্যানার্জি এবং পিসি ভাইপো এইবারের নির্বাচন হাড়ে হাড়ে টের দেবে বাংলার জনগণ। এই ঘটনার পাল্টা রিয়াপাড়াতে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর হাতে এই বিধানসভা তুলতে চায় স্থানীয় নেতৃত্ব, আর তাই অনেক আগে থেকে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি 2026 সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন, আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম। এদিকে আর কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে তৃণমূল। এখন দেখার ভোট ময়দানে ফলাফল কি হয়। পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।